এর সর্বশেষ তথ্য অনুযায়ী ৯০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ১৪ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দিয়ে পায়ে ব্যথা হয়েছে, 2 তলা। এর ফলে কি হয়েছে? আমার পায়ে ব্যথা লাগছে, কি মানে স্প্রে করছি, পায়ে ভাঙিয়ে গেছে। এখন এই জায়গায় আসলাম, ডাক্তার দেখাতে বলছিল, ডাক্তার পাইনি। মানে আজকে শুক্রবার, তো এই কারণে ডাক্তার কর্মী তোলায় নাই, পরে এই জায়গায় যাচ্ছি। ডাক্তার কি বললো? চিকিৎসা কি দিয়েছে? চিকিৎসা আমাদেরকে রিপোর্ট দিছে, এই রিপোর্ট হাড়ভাঙ্গা ডাক্তারকে দেখাতে বলছে। সে হাড়ভাঙ্গা ডাক্তারের জন্য এই জায়গায় যাচ্ছি। আমি নাস্তা করে উপরে গেছি, যায়া পরে ভূমিকম্প আছে, সবাই ছিল নিচে, আমি ভয় পেয়ে পরে ঝাঁপ দিছি। হাসপাতালে যখন আসে তখন তাকে এক্স রে দেওয়া হয় এবং তার পায়ের পাতা ভেঙে গেছে এমনটি ডাক্তার বলেছে এবং সে চিকিৎসাধীন এখন অবস্থা রয়েছে। আরেকজন গুরুতর আহত ব্যক্তিকে কিন্তু এই মুহূর্তে এনে ভর্তি করানো হলো এবং আমরা দেখতে পাচ্ছি তার প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু এখানে তাকে যে বেডে, সেই বেডে কিন্তু তাকে ভর্তি নিয়েছে। তাকে এখনও প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়নি এবং আমরা তাকে দেখতে পেলাম এই আহত ব্যক্তিকে কয়েকজন পাজা কোলে করে কিন্তু তাকে এখানে রাখতে হয়েছে, যার ফলে আমরা বুঝতে পারছি তার যেই আঘাত সেটি কিন্তু গুরুতর। ১৪ জনকে ভর্তি করা অবস্থায় রাখা হয়েছে, অর্থাৎ ভর্তি নেওয়া অবস্থায় রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে ৯০ জনের মতো রিলিফ পেয়েছে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে যারা আহত, যারা এখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে, তাদের বেশিরভাগই পায়ে হাতে আঘাতের চিহ্ন। পায়ে এবং হাতে কিন্তু তাদের যে আতঙ্কিত অবস্থায় তারা বিভিন্ন স্থান থেকে যখন লাফিয়ে পড়ে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.